ঘাটতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। সে হিসাবে আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি 15,58,206 কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় 85%। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত ১.৫ দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে। ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে, যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এ সময় লুটের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত, লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বিশ্লেষণ করে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে দেশ থেকে অন্তত 14,920 কোটি বা 149.20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায়